Assalamualaikum everyone, welcome back to my channel Mariam's Cooking। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কোনো রকম চালের গুঁড়া করার ঝামেলা ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্যাসের চুলায় ট্রেডিশনাল ওয়েতে পারফেক্ট ফুলকো চিতই পিঠা রেসিপি। আর এই পিঠাগুলো তৈরি করতে লাগবে না কোনো রকম ভাত কিংবা ভাতের মার, তাছাড়া লাগবে না কোনো রকম বেকিং পাউডার বা তেল। একদম ট্রেডিশনাল ওয়েতে এই পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। যেহেতু আমি ব্লেন্ড করব তার জন্য নিয়ে নিচ্ছি চাল। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। এভাবে ভিজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। ফিরে আসলাম 4 থেকে 5 ঘন্টা পর। এখন এই চালগুলো একদম ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিব। এভাবে কচলিয়ে ধুয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই চাল থেকে চালের পানিটা বের হচ্ছে। দেখুন আমি ধুয়ে নিলাম, দেখুন একদম পরিষ্কার পানি। আর আমি এই চাল এবং পানি সহই ব্লেন্ড করব। নিলাম একটি ব্লেন্ডার, আর ব্লেন্ডারে যেই জগে আমরা আদা রসুন পেস্ট করি ওই জগটাই নিয়েছি। চাল এবং পানি সহই তুলে নিচ্ছি। দেখুন চালের থেকে জাস্ট একটু পানি বেশি আছে। এখন ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু একবার মাঝখান দিয়ে বন্ধ করে আবার চালু করেছি। এভাবে চালু বন্ধ করেই ব্লেন্ডটা করবেন। যখন দেখবো এরকম হাতে দানা দানা ভাব আছে তখন আবারও একটু মিহি করে নিব। আর চেষ্টা করব মিহি করে ব্লেন্ড করতে। দেখুন ব্লেন্ড হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এখন আমি বাকি চালগুলোও দিয়ে নিচ্ছি ব্লেন্ডার জগে। এভাবে ছেঁকে তুলে নেব, যার ফলে চালের মধ্যে থাকা পাথরের কিংবা অন্য কোনো ময়লা থাকলে নিচে পড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা চাইলে ব্লেন্ড করার পরেও দিতে পারেন, আমি একসাথে দিয়ে দিচ্ছি। আর এইভাবে সবগুলো চাল ব্লেন্ড করে নিচ্ছি। আমি চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা মিহি হয়েছে। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা সহজ তৈরি করা। এখন ব্লেন্ডার জগটা ধুয়ে জাস্ট সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আপনাদের ব্যাটার যদি মনে হচ্ছে পারফেক্ট হয়েছে তখন দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু দিচ্ছি। এখন আমি চামচ দিয়ে পানিটার সাথে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। আর এর ব্যাটারের ঘনত্বটা হবে বেশি পানিও না আবার বেশি ঘনও না, জাস্ট এরকম যে আমি যেরকম দেখাচ্ছি। এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। আর আজকের চিতই পিঠাগুলো আমি মাটির খোলাতে তৈরি করব। যখন দেখব হাত দিয়ে একটু তাপ হচ্ছে, অর্থাৎ মাটির খোলাটা সম্পূর্ণ গরম হওয়ার পরে আমি দিয়ে দিব ব্যাটারটুকু। আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যতটুকু সাইজের চিতই পিঠা খাবেন ওইভাবেই দিবেন। এভাবে দিয়ে ঢাকনাতে ঢেকে তারপর হাত দিয়ে হালকা করে পানি নিয়ে, দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিচ্ছি, ঘুরিয়ে দিবেন। তারপর আরেকটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। চুলার অন্য পাশে আমি আরেকটি মাটির খোলা বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তারপর সেমভাবে দিয়ে দিচ্ছি। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর পানি এভাবে ঘুরিয়ে দিবেন যেভাবে আমি দিচ্ছি। তারপর আবারও একটি বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যার ফলে পিঠার কোনো ব্যাপার তেমন একটা বের হতে পারবে না আর পিঠাটা সুন্দর ফুলবে। এভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একটাতেই তৈরি করতে পারবেন, তবে আমার মনে হয় 2টাতে তৈরি করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পিঠাগুলো কিন্তু গরম গরমেই মজা। সো একসাথে সবগুলো বানিয়ে রেখে পরে কিন্তু ঠান্ডা হয়ে যায়। এই যে এইভাবে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। যখন নিচটা একদম শুকনো হয়ে আসবে তখন কিন্তু তুলবেন। এভাবে একটু ন্যাকড়া দিয়ে মুছে আবারও দিয়ে দিবেন। এখন আমি একটা ডিমের চিতই পিঠা তৈরি করব।
আমার হাজব্যান্ড চাচ্ছে যে বাজারের মতো তৈরি করে দেখাতে। সো আমি একটু ঝাল করার জন্য একটু মরিচ, কাঁচামরিচ আর পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর দিচ্ছি। একটু পরে তুলে দিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো সময় লাগে টোটাল একটা পিঠা হতে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর পিঠাগুলো কিন্তু অনেক টেস্টি। আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা জিনিস ইউজ করি নাই, শুধুমাত্র লবণ দিয়েছি আর পানি। এভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর পিঠার নিচটা কিন্তু একটু শুকনো হয়ে আসার পর তুলবেন, দেখুন তখন কিন্তু অটোমেটিক উঠে যাবে। আর আমার পিঠাগুলো কিন্তু হচ্ছে, বাট জুড়িদার থাকছে না, মানে সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। আর এই পিঠাগুলো কিন্তু সাথে সাথে মজা। এভাবে কিন্তু আমি সম্পূর্ণ সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে হাত দিয়ে দিয়ে দিবেন, তারপর ঢাকনাতে ঢেকে রেখে দিবেন। দুই পাশে কিন্তু তৈরি করে নিচ্ছি একই ওয়েতে। দেখুন কত সুন্দর হচ্ছে। আর আমি কিন্তু আবারও বলছি, এখানে কোনো এক্সট্রা জিনিস ইউজ করি নাই। এভাবে সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করার পর ফিরে আসলাম। এর মধ্যে কিন্তু আমার প্রায় অর্ধেক পিঠা শেষ হয়ে গেছে, বাকি অর্ধেকগুলো নিয়ে হাজির হলাম, মানে শেষের পিঠাগুলো। দেখুন কতটা সফট হয়েছে। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক সুন্দর ফুলেছে। সো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপি সহজে দেখার জন্য। দেখুন সবগুলো পিঠা কিন্তু একদম সমানভাবে ফুলেছে। আর ভিতরে কোনো রকম কাঁচা নেই। সো আপনারা এভাবে ট্রাই করবেন তৈরি করার জন্য, ইনশাল্লাহ পারবেন। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ভিতরটা হয়েছে। সো এই ঠান্ডা পিঠাগুলো দিয়ে আমি নেক্সট এপিসোডে রস পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।